আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুকসানা ফল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সকাল সকাল উঠে পড়েছি, দেখতেই পাচ্ছেন। উঠে নিয়ে মেয়েকে খাওয়াতে বসেছি, যেটা হচ্ছে সবচেয়ে টাফ কাজ। এখনও মেয়ে তো মনে হয় ছোটই, আর কি করা যাবে বলেন। সকালবেলা খাওয়া নিয়ে প্রতিদিন সমস্যা হয় ওর সাথে, তার জন্য তো এই যে একটু করে খাইয়ে দিচ্ছি। বেশি কিছু না, একটু আম মুড়ি নিয়েছি, একটা আম আর একটু মুড়ি নিয়েছি। তবু তো এখন আম মুড়ি রয়েছে তো সুবিধা হচ্ছে, না হলে তো হরলিক্স বিস্কিট ছাড়া কিচ্ছু খেতে চায় না। আর রোজ রোজ কি হরলিক্স বিস্কিট দেওয়া যায় বলেন তো। তো এই যে খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করে ও যাবে টিউশন, আর আমি লেগে পড়বো নিজের কাজে। এই যে মেয়েকে পাঠিয়ে দিয়ে আমি নিচ্ছিলাম নিজের মেডিসিন। সকালবেলা যেগুলো মেডিসিন আমি খাই সেগুলো খাচ্ছিলাম। খেয়ে টেয়ে নিয়ে ভাবলাম যে একটু বসবো, কিন্তু বসার উপায় কোথায়? বসলে হবে না তো, সংসারে তো কাজ পড়ে আছে। সবাই তো আমার দিকে চেয়ে বসে আছে, কাজ শুধু আমার দিকে দেখছে যে তুমি এসো আর করো আমাকে। তো এই যে কাজ বসে আছে আমার জন্য। ভাবলাম বেডশিটটা অনেক দিন ধরে চেঞ্জ করা হয়নি, তো বেডশিটটা চেঞ্জ করে দিই। আর আজকে সবগুলোই বেডশিট চেঞ্জ করা হয়েছে, নিচের উপরের সব বেডশিটই চেঞ্জ করেছি। যদিও দিনটা আবার একটু মেঘলা মেঘলা টাইপ ছিল, কিন্তু কি করব, ভালো লাগে না বেশি দিন একই বেডশিট বিছানায় পাতা থাকলে। তো এই যে বেডশিট চেঞ্জ করছি। আর কর্তামশাই দাঁড়িয়েছিল আর জিজ্ঞাসা করছিল যে আজকে রান্না বান্না। তো বললাম আজকে রান্না বান্নার দায়িত্বটা তুমিই নিয়ে নাও, না হলে আমি এগুলো কাজ করি। হাসাহাসি হচ্ছিল। বললাম দেখি আগে এগুলো সব চেঞ্জ করে নিই, তারপর দেখছি কি করা যায়। আর এই চাদরটা না এরকম চওড়াটা ঠিকই হয়, কিন্তু লম্বাটা একটু ছোটো এটাতে, চৌকিটাতে কি না ঠিকঠাক হয় না। লম্বাটা বেশ ছোটো, কিন্তু অতটা কভার করে না। আর একটু ঢাকা না থাকলে চৌকিতে ভালো লাগে না, কিন্তু যদি ফাঁকা থাকে এদিক ওদিকে তাহলে নিচটা যে দেখা যাবে সেটা ভালো লাগে না। কিন্তু কি করা যাবে, ওটাই পাতলাম শেষ অবধি। আর সব কাজকর্ম সেরে ঢুকে পড়েছি রান্নাঘরে। আজকে মেয়ের ডিমান্ড হয়েছিল যে লুচি খাবে, তো বুদিয়া করেছিলাম। তো ভাবলো যে লুচি আর বুদিয়া খাবে, কিন্তু আমার আবার শুধু লুচি বুদিয়া খেলে ভালো লাগে না। তার জন্য আমি এখানে যে আলুর তরকারি করতে বসেছি। আলুর তরকারি মানে আলুর দম, তো তাড়াতাড়ি যেন হয়ে যায়। একটু মানে ফাস্ট করার চেষ্টা করছিলাম, একটু তাড়া ছিল কাজে। তো একদিকে আলু ভাজতে বসিয়েছি আর একদিকে মশলা কষতে বসিয়েছি। প্রেশারেই মশলাটা কষাচ্ছিলাম, যেন আলুটা ভাজা হলে ওতে দিয়ে প্রেশারে 4টা সিটি মেরে হয়ে যাবে তাড়াতাড়ি করে। তো শর্টকাট কাজ। মাঝে মাঝে শর্টকাট করতেও ভালো লাগে, তাই না? তো এই যে করছিলাম, এই যে লুচি বানাতে বসেছি। আর আজকের লুচি হচ্ছে একদম অন্যরকম। আগেকার দিনে আমার মানে দিদারা এরকম করে লুচি বেলতো, হাতে বেলে রুটি করে নিত আর দিয়ে চাকু দিয়ে 4 ভাগ কেটে নিয়ে লুচি বানাতো। আজকে ভাবলাম যে পুরোনো দিনকে একটু ফিরিয়ে আনা যাক, তাই না? গোল গোল লুচি, তেল দিয়ে বেলা, এগুলো তো খাচ্ছি। আজকে একটু পুরোনো দিনটাকে ফেরত আনা যাক। মাঝে মাঝে এরকম ডিফারেন্ট কিছু করতে বেশ ভালোই লাগে, তাই না বন্ধুরা? একই জিনিস কিন্তু একটু ডিফারেন্ট। দেখেন বেশ সুন্দর লাগছে না? আগে খুব চলতো এটা। আমরা আগে কিন্তু কখনো গোল গোল করে বেলতাম না, সত্যি বলছি। আমার মা ঠাকুমারা এরকমই 4 ভাগ করে লুচি করতো, বেশ সুন্দর হতো। তো আজকে এইভাবেই করি। এখন বাজে ঘড়িতে 10:45, আর আমি 10:45টার সময় বানালাম লুচি। তার কারণ কি, এই যে লুচি, আলুর তরকারি আর বুদিয়া। এটা আমার প্লেট? হ্যাঁ, তোমার প্লেট। কারণ আজকে মেয়ের আবদার হয়েছে লুচি খেয়ে স্কুল যাবে, তো তার জন্যই এটা করা হলো। তো খাক, ওকে দি খেতে, তারপর দেখি কি রান্না বান্না হচ্ছে আবার সকাল। না না না, রান্না করিনি। এক হাতে কত করছি আস্তে সুস্তে। তুমি তো ভাত খাবে না, তো অত তাড়াহুড়ার কি আছে? হ্যাঁ হ্যাঁ, বসো, হয়ে গেছে তো। মানুষের চা খাওয়ার নেশা থাকলে কত কিছু মানুষ করতে পারে। হ্যাঁ, ভরা কাপটাতে ও ভরতে যাচ্ছে আরো। ঠিক, হ্যাঁ ঠিক তো। হ্যাঁ, ওকে তো এরকমই কাপটা আমি ভরে দিয়েছি, কেউ দিবে না। তার উপর আমি দিয়ে, গরম আছে, দাঁড়াও।
নাও তুমি সরাও তো এটা খাও। তার উপর আবার ও ওখান থেকে টেনে আবার এখানে করছে, দুষ্টু বদমাইশ, একদম বদমাইশ। আজ সবাই প্যারাসিটামল খেয়ে নিব, সবার গা হাত পা ব্যথা করছে, ওরও ব্যথা করছে, আমার ব্যথা করছে, তোমার ব্যথা করছে, হ্যাঁ নাও গরম আছে, একটু ঠান্ডা হোক, একটু ঠান্ডা হোক তারপর খাবো। গরমে টেস্ট বিস্কিটটা খাই, খাও খাও তুমি খাও, ঠান্ডা হোক একটু, নাহলে বিস্কিটটাও মুখে দিয়ে টেস্ট পাচ্ছি না। এই চা খেলে গা হাত পা ব্যথা কমবে না, আদা দিয়ে লাল চা করতে হবে, তারপর গা হাত পা ব্যথা কমবে। খাবে দুধ চা তো কোথা থেকে গা হাত পা ব্যথা কমবে, উল্টা গ্যাস হয়ে যাবে। প্যারাসিটামল খেয়ে হয়ে যাবে। এখন বাজে ঘড়িতে 1:10, আর খাওয়া দাওয়া করব। একটু বের করি কাঁচা লঙ্কা, যদিও কাঁচা লঙ্কাগুলো একটু খারাপ হয়ে গেছে, মানে সবগুলো খারাপ হয়নি, কিছুটা খারাপ হয়ে গেছে। আসলে এই ফ্রিজটা তো একটু কম কাজ করে আমার, তো তার জন্য যেটা ভালো আছে ওইটা নিয়ে নিই, কালকে লঙ্কা আনতে বলতে হবে। তো আজকে সিম্পল তরকারি, এই যে স্যালাড কেটেছি, শসা, পেঁয়াজ, লেবু, লঙ্কা, আর এইদিকে হয়েছে পাবদা মাছের ঝোল। এই দিয়ে আজকে লাঞ্চ সারবো। আর আজ কিন্তু নেক্সট দিন, আজ হচ্ছে শুক্রবার, তাই না? কই তোমার আব্বু কই? ও বাথরুমে গেছে না, নামাজ পড়ে আসলো। তো এই যে একটু ভাতের চামচটা নিয়ে চলে আসবে, তো এটা ভুলে গেলাম আনতে। এই রয়েছে ভাত। আজকে একদম সিম্পল তরকারি করেছি, কিছু করতে পারিনি আজকে। কোমর ব্যথা ভীষণ, কোমর আর পায়ের ব্যথা, তার জন্য দাঁড়িয়ে থাকতে পারছি না বলে কাজ করতে পারিনি, রান্না বেশি করতে পারিনি তার জন্য। আজ হচ্ছে নেক্সট দিন, মানে আজ হচ্ছে শনিবার, আর সকালবেলা একদম সকাল সকাল উঠে পড়ে সব কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি। এই যে ঘর দৌড় সব কমপ্লিট হয়েছে, এখানে শুধু নিচে কাপড়গুলো রেখেছি, এগুলো আয়রন করতে হবে বলে। আর আজকে ঘর আমি মুছে নিয়েছি, সকালবেলা উঠলাম তো ভাবলাম ঝাড়ঝাটা দিলাম, তো ভাবছি যে দিয়ে দিই, মাঝে সাঝে নিজের কাজ নিজে করতে ভাল লাগে। আর এখন কর্তামশাই, মেয়ে সবাই ব্রাশ করছে, আমার হয়ে গেছে অলরেডি, ওদেরকে খেতে দিব। চলুন আপনাদেরকে দেখাই যে সব কিছু যে আজকে মানে পুরো ক্লিন করে নিয়েছি 7টার মধ্যে না, তো আজকে মনটাই খুশ লাগছে আমাকে যে সকাল সকাল এত কাজ হয়ে গেছে। এগুলোই তো মেন কাজ থাকে কিনা বাড়িকার মধ্যে, রান্না বান্না এবার হবে। এই যে দেখুন পুরো একেবারে সব মুছে কুছে একদম পরিষ্কার, এই ঘরও হয়ে গেছে। এই যে তো এদিকে হয়ে গেছে। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখায়, গতকাল আর ভিডিও করতে পারিনি, কারণ গতকাল কি হয়েছিল, আমি সেলাই মেশিনে বসেছিলাম, সেলাই মেশিনে বসাতে অনেকটা সময় আমাকে দিতে হয়েছিল, তার জন্য আর গতকাল ভিডিও করতে পারিনি। এই যে আপনাদেরকে দেখাই, এই যে এটা একটা চুড়িদার নিয়েছি, তো চুড়িদারের হাতাটাতে লাইলিং দেওয়া ছিল না, পুরো পরলে পরে বোঝা যেত হাতটা, তার জন্য হাতাটা খোলা হয়েছে, খুলে সেটাতে লাইলিং লাগা হয়েছে। আর বডিটাতে একটু গড়বড় ছিল, সেটা ঠিক করেছি। তো সেটা করতে মোটামুটি 2-2.5 ঘন্টা লেগে গেছে বলে আর কালকে আর করিনি, ভিডিও করিনি। তো ভাবলাম যে না, আজকে সকালবেলা সব কাজকর্ম হয়ে গেছে, একটু ভিডিও করে নিই, কারণ ভিডিওটা শেষ করতে হবে, 3 দিন ধরে চলছে। আর এগুলো এই যে 2টো কুর্তি নিয়েছি, এই 2টো কুর্তি জল দিয়ে ধুয়ে ফেলবো, কারণ না ধুলে আমি আবার পরি না। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবাই ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।